যে স্বামী বউয়ের কাছে ভালো হতে পারে না, সে আল্লাহর কাছে কি ভালো হবে? কথা বলেন না রে ভাই। যে বউ এখনো স্বামীর চোখে ভালো হতে পারে না, সে রবের কাছে কিভাবে ভালো হবে? তাই তো নবী বলেছেন, হাসরের ময়দানে যে স্বামীর পক্ষে বউ রায় দিবে, আল্লাহ আমি আমার স্বামীর উপর খুশি আছি, আল্লাহ ওই স্বামীর গুনাহ মাফ করে জান্নাতের ব্যবস্থা করে দিবে। তার মানে স্বামী পার হওয়ার জন্য বউয়ের সিগনেচারের দরকার আছে না নাই? আবার বউ পার হওয়ার জন্য স্বামীর সিগনেচারের দরকার আছে না নাই? তাহলে একজন আরেকজনের ঠেকার সুযোগ আছে না নাই? সেজন্য আমি সবাইকে বলি, স্বামী স্ত্রী এক ঘরের নিচে থাকলে, ছাদের নিচে থাকলে অনেক কিছু হয়, তারপরে একটু বন্ধুত্বের সম্পর্ক বজায় রাখেন, কারণ হাসরের ময়দানে একজন আরেকজনকে ছাড়া পার পাওয়ার সুযোগ। এবার রব্বুল আলামিন বলছে, বান্দারে তুমি শয়তানকে তোমার অন্তর থেকে বের করে দাও। কোন শয়তান? কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই শয়তানের ধোঁকা থেকে বাঁচো। আল্লাহ শয়তান কেমনে ধোঁকা দেয়? রব বলে যে শয়তান কিছু ভিতরে ভিতরে ধোঁকা দেয়, আবার কিছু তোমার পরিচিত মানুষকে বশ করে ধোঁকা দেয়। এই দুই ধোঁকা থেকে যদি বাঁচিয়ে ফেলতে পারো, তুমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে যাবে।